বউ দেখো তোমার লাগে কি আনছি, এই দেখো তোমার লাগে কি আনছি। এইসব সস্তা সবজি না তুমি এমন করে আমার ডাকতেছো, মনে হচ্ছে আকাশে চাঁদ লয়ে আইছো। এগুলা কি? তুমি রে টেয়া টেয়া গন্ধ করতেছো কি লেগা? দেখো কত টাটকা সবজি। মা না কতদিন কইছি এইসব সস্তা সবজি খেতে আমার ভালো লাগে না। সে একটা কথা কইতো, তুমি যদি বউরে দুই বেলা ঠিকভাবে নাই খাওয়াইতে পারবে তাহলে বিয়ে করছো কেন? আসলে তোমারও দোষ না, দোষ হচ্ছে আমার বাপের। সে এমন ফকিন্নির ঘরে আমার বিয়া দিছে। তুমি আমার এই কথা কইতে পারলা বউ? তুমি কি জানো গ্রামের কত পোলা আমার পিছনে ঘুরতো আর কত ভালো ভালো ঘর থেকে আমার বিয়ার প্রস্তাব আইছিল, কিন্তু আমার বাপে তোমার মতো একটা ফকিন্নির লগে আমার বিয়া দিছে যে দুই বেলা বউরে খাওয়াইতেও পারে না। এখন আমার পক্ষে তো তোমার রোজ রোজ ভালো খাওয়ান দেওয়া সম্ভব না বউ। সম্ভব না হলে বিয়ের আগে চিন্তা করো নাই কেন? আমার জীবনটা আমি নষ্ট করছো কেন? এসব খাও, তুমি তোমার মা মিল্লা এসব সব খাও। ঘুম থেকে উঠো, আমার 1000 টাকা লাগবো। একটা শাড়ি পছন্দ হয়েছে, চাচি টাকা লেগে বই রয়েছে, দাও তো। উড়ো না কে লেগা? কি 1000 টাকা কেন? আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, 1000 টাকা লাগবে, 1000 টাকা দাও। চাচি দাঁড়ায় আছে বাইরে। তোমার না কয়দিন আগেই ওই যে গরু বেচা 2টা জামদানি শাড়ি কিনে দিছি, এখন আবার শাড়িটা বুকির লেগা। কোন বছরে 2টা শাড়ি কিনে দিছো? এগুলো না এখনো পরে আছো? শুনো, তোমার তো হাজার কথা আমি শুনতে পারবো না। আমার টাকা লাগবো, টাকা দাও। চাচি দাঁড়ায় আছে, দাঁড়াতে। 1000 টাকা তো মেলা টাকা। আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে তো সকালে বাজার করে ফেলছি। আর তুমি তো জানো আমি দিন আনি দিন খাই, 1000 টাকা কই পাবো? আপনি যে অসুস্থ এটা কিন্তু আপনার চেহারায় ভাইসা উঠছে, তারপরেও এরকম কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, আমার কাছে কিন্তু বিষয়টা খুব একটা ভালো লাগলো না। না না বিয়াই, এতক্ষণ বৌমা আমার সাথে ছিল, আমার সাথে কাজ করতেছিল। আমি বললাম তুমি ঘরে যাও, বাকি কাজটা আমি কইরা নি। আসলে আমার বৌমা খুব লক্ষ্মী মেয়ে, ওর মতো মেয়েই হয় না। এ বৌমা, বৌমা, আরে কই গেলা? আরে দেখে যাও কে আসছে। আরে এই বাড়িতে কি শান্তি মতন একটু বসতে পারবো না? কি সমস্যা? আপনি সারা মতো চিল্লাইতেছেন কেন? এমনি এক ফকিন্নির বাড়িতে বিয়ে করে আমার জীবন শেষ, এর মধ্যে ওনার ডাকাটা কি? তুমি আসো, দেখে যাও কে আসছে। আরে কি সমস্যা? আপনি ডাকাডাকি করে। শাশুড়ি মানে মার সাথে কেউ কোনোদিন এরকম ব্যবহার করে? তুমি কখন এলা? আসার আগে তো কোনো খোঁজ খবর দিলা না, কোনো কিছু না, হঠাৎ করে চলে এলে। আমি যদি তোরা জানাই আসতাম তাহলে কি তোর এই রূপটা দেখতে পারতাম নিজ চোখে? কিছুক্ষণ আগে তোর শাশুড়ির মুখে তোর যে সুনাম শুনছি, আমি সুনাম শুনে মনে করছিলাম যে তুই মনে হয় ভালো হয়ে গেছস, কিন্তু না, আসলে তুই তোর জায়গায় আসস। মানে আপনিও আমার মতো আমার মায়ের এত আদর করছেন, মানে ওর মাথাটা এত খাই দিচ্ছেন। আরে বিয়ে সাহেব, এসব কি কন? বৌমা ছোট মানুষ, ওর বয়স কম, আস্তে আস্তে বয়স হোক, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। বৌমা দাঁড়াই গেছো কেন? তোর বাবার নিয়ে ভিতরে যাও, যাও মা, যাও। শোন, আমার মনে হয় কি তোর খিদা লাগছে, এর লেগে আবল তাবল বকতেছস। যা খাইয়া আয় বাইর যা। আমারও তো খাইতে দেওয়ান লাগবো না, আমার খাবার ঘর থেকে রেডিমেড আসে। তোমার খাবার তো হইলো গিয়া খাইতে হয়, আর নয়তো বলো খালাম্মা নিয়ে আসে। এত সুন্দরী বউ করো, কখনো তো দেখলাম না এই যে জামাইটা সারাদিন মাঠের ভিতরে কামলা দেয়, কখনো আয়া একটুখানি খাওয়ায় দেয়, জীবনে তো দেখলাম না। এই খালাম্মা বুড়া বয়সে আইসা এই বয়সে রান্না বান্না করে তোমার লেগে খেতে খাবার নিয়ে আসে কেন? তোমার বউ কি চাইলে পারে না খাবারটা আইনে তোমার খাওয়াই দিতে?